অ্যাকচুয়ালি এটা টুর্নামেন্টটা অর্গানাইজ করেছে হচ্ছে এইস এবং এএনএ কমিউনিকেশন, বাট আমরা যেহেতু বসুন্ধরা স্পোর্টস সিটির এই প্রথম আমরা এরকম একটা ফুটসল ফ্যাসিলিটি বসুন্ধরার স্থাপিত করেছে। সো এখানেই আপনার মেনলি এই টুর্নামেন্টটা করার আয়োজকরা সিদ্ধান্ত নেয় এবং এইভাবে ফ্লাড লাইট নিয়ে 4টা ফুটসল মাঠে যেভাবে তারা লাস্ট এক সপ্তাহ ধরে প্র্যাকটিস করে আজকে এই মাঠটাই খেলতে পারছে, এটাই তাদের কাছে একটা বড় বিষয়। এবং বসুন্ধরা স্পোর্টস সিটির পক্ষ থেকে আমরা পূর্ণাঙ্গ সহযোগিতা দিচ্ছি তাদেরকে, যাতে ঠিকমতো তারা খেলতে পারে, সব ফ্যাসিলিটিগুলো তারা রাইটলি ইউজ করতে পারে, আর টুর্নামেন্টটা যাতে ব্যাংকাররা সাধ্যমতো খেলতে পারে, ওটাই আমরা এখান থেকে চেষ্টা করে যাচ্ছি। এই মাঠটা অ্যাকচুয়ালি আমরা এখনও এন্টায়ার স্পোর্টস সিটিটা আপনারা দেখেছেন এখানে কি ইনফ্রাস্ট্রাকচার সেট আপ আছে। সো আমরা এটা স্পোর্টসের জন্যই নিবেদিত একটি জায়গা হতে যাচ্ছে। এখনও আমরা ফুটসল গ্রাউন্ড বলেন, আমাদের এখানে প্যাডেল টেনিস, সুইমিং পুল, জিম, ক্রিকেট ফ্যাসিলিটি সব কিছুই আছে। এগুলো এখনও ফুললি আমরা লঞ্চ করিনি, আমরা সফট লঞ্চ পর্যায়ে আছি। অবশ্যই এটা ভাড়া নিবে, এটা আমরা বাংলাদেশ ক্রীড়াপ্রেমী মানুষের জন্য এটা করা হয়েছে এবং করা হয়েছে যাতে এখানে মানুষের সুস্থ খেলাটা তারা এনজয় করতে পারে, তারা এটা রেন্ট নিয়ে করতে পারে, এসে এখানে স্লট বেসিসে নিতে পারবে। সো বিভিন্নভাবে তারা এটা নিতে পারবে আর কি, বুকিং করে দেওয়া সম্ভব। এখন বাংলাদেশে খেলার জায়গার খুবই ক্রাইসিস আছে। সো বসুন্ধরা এইখানে লিড নিয়েছে, সবসময় ক্রিকেটের ক্ষেত্রেও লিড নিয়েছে। আপনারা দেখেন বসুন্ধরা কিংস উদ্যোগ নিয়ে আজকে বসুন্ধরা কিংসের মতো একটি ইন্টারন্যাশনাল ফুটবল টিমও এখানে স্থাপিত হয়ে গেছে এবং এই ফ্যাসিলিটির মাধ্যমে অনেকেই এখানে লাভবান হবে। আমার মনে হয় আমরা কিছু এখানে কিংসের একাডেমি আছে, ক্রিকেটের বসুন্ধরা ক্রিকেট নেটওয়ার্ক নামে একটা একাডেমি করা হচ্ছে, যেখানে বাচ্চাদেরকে একদম ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের কোচিং এবং ট্রেনিং করানো হবে। আমরা চাই যে এখান থেকে বাংলাদেশের ক্রীড়া অনেক দূর এগিয়ে যাক, এটাই আমাদের কোম্পানির মেইন লক্ষ্য এবং আমাদেরও এখানে আপ্রাণভাবে আমরা কাজ করে যাব এটাকে ঠিক করার জন্য। এই টুর্নামেন্টটা এইস করছে অ্যাকচুয়ালি এএনএ কমিউনিকেশনের এইসে যৌথভাবে করছে বসুন্ধরা সিটি স্পোর্টস সিটির কোলাবোরেশনে। এখানে 11টা ব্যাংক প্র্যাকটিস করছে এবং আমার মনে হয় ব্যাংকারদের মধ্যে খেলার যে একটা স্পৃহা আছে, এইটাই এখন আমরা কিন্তু দেখতে পাচ্ছি 11টা টিমের খেলার মাধ্যমে। সো তারা এক সপ্তাহ ধরে এখানে প্র্যাকটিস করেছে বিভিন্ন মাঠে, গ্রাউন্ডে, এবং আজকে দেখেন কি দুর্দান্ত একটা ফাইনাল খেলা হচ্ছে দুইটা টিমের মধ্যে। অলরেডি আমরা থার্ড প্লেস, এইচএসবিসি ব্যাংক অলরেডি থার্ড হয়েছে, প্লেটে একটা টিম অলরেডি চ্যাম্পিয়ন হয়েছে। সো মানে খুব কম্পিটিটিভ খেলা হচ্ছে এবং তারা প্রচণ্ড ফ্যামিলিরা এসেছে, সবাই এসেছে এক ছাদের আন্ডারে রাতের শীতের মধ্যে খেলতে পারছে। সো এটা নিয়ে আমরাও খুব প্রাউড ফিল করছি বসুন্ধরা স্পোর্টস সিটির পক্ষ থেকে যে আমরা এরকম একটা গ্রাউন্ড উপহার দিতে পেরেছি। তো এটাই আমাদের জন্য একটা আমার মনে হয় তারা পেরেছে। আপনারা এনার্জিটা দেখেই বুঝতে পারবেন কীরকম এনজয় করছে। সো আশা করি আমরা আরও ভালো করতে পারবো, যেহেতু এটা ফার্স্ট টাইম। আমাদের ইচ্ছা আছে আমরা আরও সামনে এরকম টুর্নামেন্ট করতে পারবো, বিভিন্ন শ্রেণীর, বিভিন্ন ক্লাস এবং বিভিন্ন গ্রুপদের নিয়ে যাতে করতে পারি, ইউনিভার্সিটিরা আগায় আসতে পারে, যাতে সবাইকে নিয়ে একটা জমজমাট পরিবেশে খেলাটাকে উপভোগ করা যায়, এই ব্যবস্থা আমরা করতে চাই। যে শুধু কর্মজীবনের মধ্যে যে আমরা সীমাবদ্ধ, অ্যাকচুয়ালি তা না। আমরা এর বাইরে যে আমাদের অন্যান্য ইভেন্টও আমরা নানা কাজে বিজি থাকি, এটা তার একটা বড় মাধ্যম এবং এটা আমার একটা ক্ষেত্র যার মাধ্যমে এক ব্যাংকার আরেক ব্যাংকার সাথে একটা ভালো রিলেশন বিল্ড আপ তৈরির একটা প্রয়াস মাত্র। আমরা যারা অর্গানাইজার তাদেরকে অবশ্যই সাধুবাদ জানাই। প্রত্যেক বছর এই ধরনের প্রোগ্রাম যেন অ্যারেঞ্জ করে। এর প্রেক্ষিতে হচ্ছে কি যে আমাদের অর্থনীতিতে আমরা যেমন ভূমিকা রাখতে পারি এবং কাজে কর্ম আমরা যেরকম সারাদিন একটা প্রফেশনাল কাজে বিজি থাকি, সেরকম স্পোর্টসের মাধ্যমে আমাদের মানসিকতার একটা বিকাশ হচ্ছে। বসুন্ধরা তো এরিয়ার ভিতরে যে এনভায়রনমেন্ট, এটা তো অবশ্যই একটা ক্রীড়ার জন্য বেস্ট প্লেস এবং মানে সারাউন্ডিং যে এনভায়রনমেন্টটা এটা বিউটিফুল, সুন্দর একটা পরিবেশ সেখানে। তবে সবার অংশগ্রহণ খুব আনন্দ ঘন একটা পরিবেশ। খেলার মধ্যে মাঝে মাঝে একটু সবাই এক্সাইটমেন্টটা বেশি থাকে। ফুটবল তো অলওয়েজ এক্সাইটমেন্টের খেলা, সেই জায়গা থেকে এটা নর্মাল, বাট সবাই খুব এনজয় করছে। আমরা খুব ভালোভাবে উপভোগ করেছি। এটা খুব ভালো একটা টুর্নামেন্টে ছিল। এটা আয়োজক যারা ছিলেন তারা যেভাবে এটাকে আয়োজন করেছেন, এটা খুব ভালো হয়েছে। আমরা এবার প্রথমবারের মতো এসেছি এবং টুর্নামেন্টে এনজয় করেছি এবং নেক্সটে এই টুর্নামেন্টটা যদি কন্টিনিউ করে তাহলে আমরা অবশ্যই এনজয় করবো। আর বসুন্ধরা এই কমপ্লেক্সের স্পোর্টস কমপ্লেক্সের যে এটা ভেন্যুগুলো, এগুলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। সো এটা নিয়ে আমার বলার আর কিছু নেই। এটা খুবই ভালো, খুবই ভালো, খুবই ভালো।